পার্শে মাছের ঝাল রেসিপিটা শেয়ার করছি, আর এটা 2 মিনিটে হয়ে যায়। আর আমারও খুব চটজলদি রান্না করার প্রয়োজন আছে, তো মাছের আইটেম এটা কিন্তু খুবই সহজে হয়ে যায়। তো সর্ষের তেলে রান্না করছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তারপরে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম। তারপর দেখো লাল করে ভেজে নিচ্ছি, এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠটাও ভেজে নিচ্ছি। আমি একটু মাছটা লাল করেই ভাজি, এটা 2 কড়াই ভাজবো, কারণ বেশি তেল দেওয়া যাবে না, কারণ মাছের ঝাল এই তেলেই রান্না করব, আর মাছের ঝাল করতে বেশি তেলের প্রয়োজন হয় না। তো মাছগুলো আমি 2 কড়াই ভেজে নেব। তারপরে দিয়ে নেব মিক্সির মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। শিলেতেও বাটা যায়, মিক্সিতেও বাটা যায়, আমি মিক্সিতেই করছি। এবং সর্ষের তেল গরম হলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর সর্ষে পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা অল্প করে ওপর থেকে দিয়ে দেবো। এটা কিন্তু ঘন হয়ে যাবে, খোসাটা কিন্তু তলায় রয়ে যাবে, সেই জন্য একটুখানি বেশি করে জল দিয়ে রাখতে হয় যাতে খোসাটা থিতিয়ে যায় আর ওপরটা যাতে ঘন হয়ে কড়াইয়ে চলে যায়। তো দেখো এরপরে আমার যখন ফুটছে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন আর কাঁচা লঙ্কা চেরা। এটা দিয়ে একটুখানি ফুটতে হবে, এরপরে কিন্তু দিয়ে দিতে হবে ভাজা মাছটা। এই ভাজা মাছটা দিয়ে বেশি ফোটানোর প্রয়োজন হয় না, কারণ যাতে মাছটা নরম না হয়ে যায়, কিন্তু মাছের ভেতর যাতে ঝালের যে স্বাদটা সেটা ঢোকে সেই জন্য। তো দেখো মোটামুটি মাছটা যেই নরম হয়ে যাবে তখন কিন্তু আমি ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি এই শীতকালে মাছের ঝালে দারুণ লাগে খেতে। গরম ভাতে যদি তুমি মাছের ঝাল এরকম পাও তাহলে আর কিচ্ছু লাগবে না। তো দেখো ধনেপাতাটা একটুখানি নরম হতে দিতে হবে, বেশি ফোটানোর প্রয়োজন নেই। এবার কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো ওপর দিয়ে ছড়ানো। এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু স্বাদটা একমাত্রা আরও বাড়বে। তো আমার মাছের ঝাল রেডি, পার্শে মাছের ঝালটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা।